হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি কি রেসিপি বানাই সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়েছি আটা, 1 বাটি আটা নিয়েছি। তো এই তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আটাগুলো আমি ঢেলে দেবো, দিয়ে এখন আমি এটাকে নাড়তে থাকবো আস্তে আস্তে, যেন বেলা না পাকিয়ে যায় সেই দিকে খেয়াল রেখে আমি আস্তে আস্তে করে এগুলোটাকে নাড়তে থাকবো। বন্ধুরা, এই যে নেড়ে নিচ্ছি, আর গ্যাসটা কিন্তু আমার বন্ধ করে দিয়েছি আমি। এখন আমি এর মধ্যে এই বাটিটার মধ্যে নামিয়ে নেব। সম্পূর্ণটা আমি বাটিটার মধ্যে নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে, তো মানে বেশি ঠান্ডা হয়নি, অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন চিনি ঢেলে দেবো, চিনি পাউডারটা আমি ঢেলে দেবো। যে যেমন মিষ্টি খাবে সেই পরিমাণে এটার মধ্যে চিনিটা অ্যাড করবে। তো চিনিটা আমি এর মধ্যে এখন মিশিয়ে নেব, নিয়ে এর মধ্যে আমি মিল্ক পাউডার দিয়ে দেব। এটাও আমি নেড়ে নেব। বন্ধুরা, এই যে ভীষণ ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর থেকে অল্প অল্প করে নেব। এই যে নিলাম, নিয়ে এরকম 2 হাতের তালুর সাহায্যে এইভাবে গোল করে নেব। নিয়ে আমার তো ছাঁচ নেই সন্দেশের, তো আমি হাত দিয়েই করে দিচ্ছি প্যারা। এই বুড়ো আঙুল দিয়ে এইটাতে একটু এরকম করে নিলাম, করে নিয়ে থালার মধ্যে আমি রেখে দেব। এই যে থালাতে কিন্তু আগে ঘি মাখিয়ে নিয়েছি। দেখা যাচ্ছে বন্ধুরা? ঠিক আছে, তো আগে আমি এগুলো সব বানিয়ে নিই, তারপরে আবার আমাদের সামনে আটার প্যারা সন্দেশ আমার তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। বন্ধুরা, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি সন্দেশটাকে। তো রেডি হয়ে গেছে আমার আটার প্যারার সন্দেশ। দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে। বন্ধুরা, রেডি হয়ে গেছে প্যারার সন্দেশ, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর রেসিপিটার নাম হলো আটার প্যারা সন্দেশ।